ঈদুল আজহায় নৌপথে স্টিমার লঞ্চ সহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের শেষে ব্রিফিং করছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই বিষয়গুলো বৃদ্ধি করার জন্য আমরা ব্যবস্থা নিব। এর বাইরে যেগুলো গতবারে আপনাদের সামনে বলা হয়েছে যে বাল্কহেড বন্ধ থাকবে, পণ্যবাহী যে সকল বন্ধ থাকবে, এগুলো একই রকম অ্যাজ ইট ইজ। আপাতত 13 থেকে 23 10 দিন করা হয়েছে। এটা আবার পুনর্নির্ধারণ হতে পারে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু খুবই বড় ধরনের একটা বিষয় আছে এখানে বন্ধ, এটা আমরা নৌ পুলিশের সঙ্গে আরো পর্যালোচনা করে এটা কিভাবে সংযোজন বিয়োজন করা যেতে পারে এটা আমরা পরবর্তী আরো সিদ্ধান্ত নেব। আপাতত 13 থেকে 23 তারিখ পর্যন্ত করা হয়েছে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় কিন্তু প্রতিবারই আসে, ঈদের সময় যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় লঞ্চে এবং অনেক রকমের হয়রানি করা হয়, এই জিনিসটা কি থামবে কিনা? এটা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এটা গদবাঁধা কথা। এটা মানে ঈদ আসলে এই শব্দটা চলে আসে। তা আমার মনে হয় এই ধরনের কোনো মানে ঝুঁকি নাই, কারণ আমরা কিন্তু এখন যারা ধীরে ধীরে তো অনলাইন হয়ে যাচ্ছে, অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটতেছে ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং আমাদের মনিটরিং অনেক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর কাজে এই ধরনের, এবং মালিকরাও যথেষ্ট আন্তরিক আছেন। কাজে আমরা যেটা বলতে চাই যে আমরা নৌপথে যেহেতু সড়কের পরিধি অনেক বেড়ে গেছে পদ্মা সেতু সহ বিভিন্ন নদীর উপরে সংযোগ স্থাপনের কারণে, কাজে আমরা খুবই বেশি মানে কনসার্ন আছি যে যাত্রী সেবা কত বেশি বাড়ানো যায়। এটা শুধু নৌ পরিবহন মন্ত্রণালয় বা টিএটিসি না, মালিকদেরও এটা দায় আছে।